শ্যামলীকে মন থেকে ভালোবেসে ফেলেছে অনিকেত, আর এটাই কোনোভাবেই সহ্য করতে পারছে না তার মা। তাই তো তিস্তার সাথে তার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অনিকেত আর শ্যামলীর ডিভোর্সের জন্য কাগজ পর্যন্ত তৈরি করার সিদ্ধান্ত একা একাই নিয়ে ফেলেছে তার মা। আর ডিভোর্সের কথাটা শোনার পরেই কি করবে কিছুই বুঝতে পারে না অনিকেত। শ্যামলীকে সে কোনোভাবেই ঠকাতে পারবে না। আবার এদিকে মায়ের মুখের উপরও কিছুই বলতে পারছে না অনিকেত। পরের দিন সকাল হতেই অনিকেতের ঘরে যায় তার মা, আর তার হাতে ডিভোর্সের কাগজ দিয়ে বলে, এই ডিভোর্সের কাগজটা তুই আজকেই সই করে দিবি সবার সামনে। ওই মেয়েটাকে আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। সেই সময় অনিকেত তার মাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার কোনো কথাই শোনে না তার মা। আর এরপরে নিচে এসে রোহিণীকে সমস্ত ঘটনা খুলে জানায় অনিকেত। কিন্তু সেই সময়ই তাদের সমস্ত কথা শুনে ফেলে শ্যামলী, আর মনে মনে বলে, তার মানে স্যারকে ম্যাডাম চাপ দিচ্ছে আর ডিভোর্স দেওয়ার জন্য। না, আমি স্যারকে কোনোভাবেই ডিভোর্স দিতে পারবো না। হ্যাঁ, যদি স্যার আমাকে নিজে থেকে বলে তবেই আমি স্যারের জীবন থেকে সরে যাব। চুপ থাকলে হবে না, আমাকে ম্যাডামের মুখোমুখি হতে হবে, বলতে হবে স্যারকে আমি ডিভোর্স দেব না। তো বন্ধুরা, এবার কি তাহলে অনিকেতের মায়ের মুখোমুখি হবে শ্যামলী? তাকে কড়া ভাষায় জানিয়ে দেবে অনিকেতকে সে কোনোভাবে ডিভোর্স দিতে পারবে না? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন সি বাংলার পর্দায়। সাথে এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে একদমই ভুলবেন না।